হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পার্ট টু কম্পিটিটিভ এক্সামিনেশনের যে সমস্ত ম্যাথামেটিক্সের অঙ্ক হয় সেটা পার্ট টু নিয়ে চলে এসেছি। দেখো এটা কি বলা হচ্ছে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে, এ স্টার্টেড আ বিজনেস উইথ রুপিস 20,000। এ এবং বি দুজন ব্যক্তির কথা বলছে। তারা কি করলো, 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। আফটার আ ফিউ মান্থস, কয়েক মাস পরে, বি জয়েন্ড উইথ রুপিস 30,000। তাহলে বি জয়েন করলো কয়েক মাস পর বলছে, কয়েক মাস পর বলছে কিন্তু। হ্যাঁ, ইফ বোথ রিসিভ ইকুয়াল ডিভিডেন্ডস, যদি দুজনে সমান সমান পরিমাণ ভাগ পায় বা লভ্যাংশটা পায়, ডিভিডেন্ডের মধ্যে লভ্যাংশ, হ্যাঁ, সমান পরিমাণে পায় এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষে, কি বলছে তাহলে, হোয়েন ডিড বি জয়েন দ্য বিজনেস, তাহলে বি কখন এই কারবারে যোগদান করেছিল, মানে কখন যোগদান করেছে বলতে ক মাস পরে ও জয়েন করেছিল বিজনেসে। হ্যাঁ, তো এখানে ঠিক আমরা পার্ট ওয়ানে যেটা আমরা করেছিলাম যে ইনভেস্টমেন্টের রেশিওটা, তার সাথে কি মাল্টিপ্লাই করতে হয়, ডিউরেশন, টাইম ডিউরেশনটা, কত মাস বা কত বছরের সময় ধরে বিজনেসটায় ওরা টাকাটা খাটাচ্ছে, তারপর কি সমান সমান কি হয়, ডিভিডেন্ডস বা লভ্যাংশ বা শেয়ার অফ প্রফিটস, সেইটা অনুপাতটা। ঠিক আছে, তাহলে আমি যদি ধরে নিই যে এখানে এই ফিউ মান্থস বলছি না, কয়েক মাস পর, এটাকে এক্স মাস ধরবো, যে এক্স মাস পরে। হ্যাঁ, তাহলে আগে আমাদের এইটার কি আছে, অনুপাতটা দেখো, বিজনেস কত টাকা, 20,000 টাকা আর 30,000 টাকা। তাহলে 20,000 অনুপাত 30,000, তার সাথে সময়টা কত, এ তো পুরো বছরে খাটছে, অর্থাৎ 12 মাস সময়টা খাটছে। আর বি এর ক্ষেত্রে কি হচ্ছে, বি বলছে কয়েক মাস পরে ঢুকেছে, তো কয়েক মাস পরে ঢুকেছে, তার মানে এক্স মাস পরে যদি জয়েন করে ও, তাহলে এক্স মাস তো পেরিয়ে গেল, তাহলে বিজনেসটা খাটছে ক মাস, 12 থেকে এক্সট্রা বিয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, আর এর জন্য কত হবে, এ তো পুরো বছরেই খাটছে 12 মাস, অনুপাত, হ্যাঁ, ওরটা কত হচ্ছে বললাম, 12 থেকে এক্সটা মাইনাস করছি। কেন করছি না, আমি কি বলছি যে এক্স মাস পরে বিজনেসটাই ঢুকছে, তো এক্স মাস পর মানে কি, এক্স মাস পেরিয়ে গেছে, থাকছে ক মাস, 12 মাইনাস এক্স সমান সমান কত, এই যে বলছে না ইকুয়াল ডিভিডেন্ড, সমান সমান লভ্যাংশ পাচ্ছে, সমান সমান মানে কি 1 অনুপাত 1। বাস, এইটা তো চারটা শূন্য কেটে যাচ্ছে, 2/3। ঠিক আছে, ইন্টু কত হচ্ছে 12/12 মাইনাস এক্স সমান সমান কত হচ্ছে 1/1। এখানে একটু কাটাকাটি করে দিচ্ছি, 3 4 12। এইটা কিন্তু ভুলেও কাটা যাবে না, কারণ এখানে বিয়োগ হয়ে আছে, 4 3 12 কাটা যাবে না, এটা সিঙ্গেল আছে, 3 4 12 কেটেছে, তাহলে 4 2 8। এখানে কি থাকলো, 4 2 মানে 2 × 4 ডিভাইডেড বাই 12 মাইনাস x সমান সমান 1/1। তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, 4 2 8 সমান সমান 12 মাইনাস x, কত হচ্ছে, এক্সটা নিয়ে আসছি এইদিকে, বাম পক্ষে নিয়ে এলাম, 12 মাইনাস 8, তাহলে কত হচ্ছে 4। ঠিক আছে, তার মানে কি হলো অ্যান্সারটা, 4 মাস পরে বি ব্যবসাতে যোগদান করেছিল। কারণ আমরা আগেই তো বিয়োগটা করেই দিয়েছি, 12 মাইনাস 6, তাহলে অ্যান্সারটা হচ্ছে 4, মানে 4 মাস পরে বিজনেসে ঢুকেছিল। বা আমরা যদি প্রশ্নটা ঘুরিয়ে বলে যে বিয়ের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগটা কত মাস খেটেছিল বা টাকাটা কত মাস খাটানো হয়েছিল, তখন কিন্তু হবে 8 মাস খাটানো হয়েছিল। আর যদি বলা হয় যে ক মাস পরে বিজনেসে ঢুকেছিল, তখন 4 মাস পরে ঢুকেছিল। ঠিক আছে, আজকে এখানে রাখছি, পরবর্তী ভিডিওর জন্য আমরা আরো ইন্টারেস্টিং কিছু অঙ্ক নিয়ে আসবো, অপেক্ষা করো। ধন্যবাদ।